সাবকন্ট্রোল 1 ফর ফায়ার সার্ভিস 1। গাড়ি সচল আছে না ঢাকার দিকে না? সমস্যা হচ্ছে যে উইন্ডার পাম্প না উইন্ডার পাম্প পাঠিয়েছে না। আচ্ছা স্যার আর রিপোর্ট ফর উইন্ডার পাম্প 1। ভাই আপনার ওখান থেকে একটু টেনে দিতে হবে। এই টাঙ্গাইলের দিকে গাড়ি যাচ্ছে না, আপনার ওখানে দেখেন 2-3টা গাড়ি দাঁড়ায় আছে। যে বলেন তারা এক লাইন করবে, আর যদি না করে তো রেকর্ড ডাকবেন, রেকর্ড ডাকলে রেকর্ডিং করে। দেখলাম যে আপনারা সিসিটিভি ফুটেজের মাত্র বেশ কিছু জায়গার যানজটের যে গাড়ির জন্য যে দায়ী যাত্রী ওঠানামা সেটা আপনারা নিয়ন্ত্রণ করলেন। আসলে এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে ঈদযাত্রাকে সামনে রেখে এই বর্তমান যে ডিজিটাল যুগ সেই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কিভাবে আপনারা এই যান নিরসনে কাজ করছেন? আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এর ভিতরে আপনি যেটা বললেন যে চন্দ্রাকেন্দ্রিক আমরা 32টা সিসি ক্যামেরা লাগাচ্ছি, আপনি দেখতেছেন যে মনিটরে আমরা এখানে কন্ট্রোল রুমে বসে থেকে ওয়াচ করতেছি। একটা গাড়ি যদি ধরেন আড়াআড়ি করে দিয়ে রাস্তা ব্যারিকেড সৃষ্টি করে, আমরা এখান থেকে গাড়ির নাম্বার বলে দিলে আমাদের পার্টি আছে ওখানে, তারা এটা ব্যবস্থা করছে। এছাড়াও আমাদের এখানে ড্রোন আছে। আমরা যদি কোনো কারণে, এখন পর্যন্ত হয়নি, ইনশাল্লাহ স্বাভাবিক আছে, কোনো কারণে যদি গাড়ির প্রেশার আর একটু বেড়ে যায় তো আমরা ড্রোন দিয়েও দেখতে পারবো। ড্রোন দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পারবো যে কোথায় যানজট কারণ। তো এটাই সুবিধা যে এখানে বসে থেকে তাৎক্ষণিক আমরা নির্দেশনা দেখলে আমাদের আশেপাশের পার্টিকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে আমরা সেই যানজটটা মুক্ত করতে পারতেছি। এটাই প্রযুক্তির সুবিধা। এই যে এতে করে তো যারা ঈদ যাত্রায় যারা বাড়ির দিকে যাচ্ছে তাদের তো অনেক সুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে যখন গাড়ির চাপ আরও বাড়বে, আপনার তখন বললেন যে ড্রোন দিয়ে আপনারা এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন যে কোথায় কী কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে আর যদি বা অথবা যারা ঢাকামুখী, ঢাকা থেকে গ্রামের দিকে যাচ্ছে তাদের সাথে উদ্দেশ্যমূলক যদি কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে। আমি শুধু একটা কথা বলবো যে পর্যাপ্ত সংখ্যক গাড়ি আছে, যাত্রী সাধারণ যেন একটু শৃঙ্খলা মেনে চলে। ওনারা যেন ফিডার রোড থেকে কোনোভাবে মেন রোডে না চলে আসে, কারণ আমরা মেন রোডটা ক্লিয়ার রাখতেছি। আপনি জানেন গাবতলী থেকে বা ঢাকা থেকে কিছু প্রাইভেট গাড়ি এবং এসি গাড়ি এবং কিছু গাড়ি আছে গাবতলী বাস স্ট্যান্ড থেকে একবারে ফুল ফ্লেজেড ভর্তি হয়ে আসতেছে, তারা ওখান থেকে বিকৃত টিকিট। এই গাড়িগুলো কিন্তু কোথাও দাঁড়াবে না, এটা একবারে নির্দিষ্ট গাবতলী থেকে শুরু করে নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। তো আমরা মেন রোডটা এটা ক্লিয়ার রাখতে চাচ্ছি যে এই গাড়িগুলো যেন সরাসরি চলে যেতে পারে। আর এখানকার যে স্থানীয় বিভিন্ন ওয়ার্কার শ্রেণী, জানেন যে এখানে একটা গার্মেন্টসের বড় সংখ্যক একটা শ্রমিক যাবে, অন্য যে সাধারণ যাত্রীরা যাবে তাদের জন্য ফিডারের পর্যাপ্ত সংখ্যক গাড়ি আছে এবং পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমি শুধু যাত্রী সাধারণকে এইটুকু অনুরোধ করবো যে ওনারা যেন মেন রোডে উঠে না আসে, কারণ মেন রোডে উঠে এসে দাঁড়ায় থেকে ওনাদের কষ্টটাই বাড়বে। এখানে কোনো গাড়ি আমরা দাঁড়াতেও দেবো না, বা এরা যাত্রী ফুল হয়ে আসছে, এরা এখান থেকে কোনো প্যাসেঞ্জার তুলবে না। কাজে ওনারা ফিডার রোডে যেয়ে ফিডার রোডে গাড়িটা বেছে নিলে ওনাদের যাত্রাটা সহজ এবং নির্বিঘ্ন হবে। আমরা আরও দেখেছি যে ঈদকে সামনে রেখে প্রতি ঈদে কিন্তু ভাড়ার পরিমাণটা কিছুটা বাড়ানো হয়। আমরাও কিছুটা অভিযোগ পাচ্ছি, এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা, অথবা কেউ যদি এরকম শিকার হয় যে অতিরিক্ত ভাড়া তাদের কাছে দাবি করা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? না, অবশ্যই এটা আমাদের একটা দায়িত্বের ভিতরে পড়ে। আমি যাত্রী সাধারণের প্রতি অনুরোধ করব যে আপনারা যে ভাড়াটা দেবেন সেটা টিকিট কেটে নেবেন, টিকিটে লেখা থাকবে। এবং কেউ যদি অতিরিক্ত ভাড়া নেয়, এটা আমাদের নলেজে আসার সঙ্গে আমাদের সিভিল টিম আছে, আমরা গোয়েন্দা নজরদারি রাখতেছি। তারপরে কেউ যদি কন্ট্রোল রুমে এসে কমপ্লেন করে, আমরা তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা নিচ্ছি। এরকম 2-1টা ক্ষেত্রে হয়েছে, আমরা তাদেরকে সতর্ক করেছি, তার বিরুদ্ধে প্রসিকিউশন দিয়েছি এবং বলেছি যে পরবর্তীতে এরকম হলে আমরা তাদের যাত্রা বাতিল করে দেবো। কিছু মানুষ দেখতে পাচ্ছি যে আপনার সিএনজিতে করে, এরপরে হাইসে করে, প্রাইভেটে করে তারা পার্সোনালি যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ছিনতাইয়ের, ডাকাতির ঘটনা ঘটতে পারে, বিশেষ করে রাতের দিকে। সেই ক্ষেত্রে যারা গণপরিবহন এড়িয়ে সাধারণ পরিবহনের মাধ্যমে যাতায়াত করছে তাদের জন্য যদি কিছু বলেন। আমাদের সমস্ত রাস্তাতেই আপনি জানেন যে মোবাইল পার্টি, ফিক্সড পার্টি আছে, ট্রাফিক ডিউটি করতেছে। আমি আশা করতেছি যে কোনো অসুবিধা হবে না। আমরা সব পরিবহনকে অনুরোধ করেছি আমাদের কন্ট্রোল রুমের নাম্বারগুলো নিয়ে দেওয়ার জন্য। এরকম কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। আর আমরা সন্দেহজনক এরকম কোনো গাড়ি থাকলে বা কিছু প্রাইভেট গাড়ির আমরা এগুলো ড্রাইভার এবং অন্যান্য যাত্রীদের আমরা ভিডিও করতেছি। আমরা যে ব্যবস্থা নিয়েছি আমি আশা করতেছি যে এরকম কোনো ঘটনা ঘটবে না।
নিরাপত্তার স্বার্থে ঈদ উল ফিতর উপলক্ষে যেহেতু আজ অনেক গার্মেন্টস কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, 80-90% গার্মেন্টস শিল্প, এবং মানুষ দেখা যাচ্ছে যে 50% মানুষ আজকেই চলে যাবে হয়তোবা। সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে এবং যানজট নিরসনে বিশেষ কি রাখা হয়েছে? বিশেষ যে ব্যবস্থাটা সেটা আমরা বলবো যে সমস্ত রাস্তাব্যাপী আমাদের একবারে 24 আওয়ার্স আমাদের মোবাইল পার্টি আছে, ফিক্সড পার্টি আছে, আর বাস স্ট্যান্ডে আমাদের পার্টিগুলো আছে। কাজে এখান থেকে যারা উঠতেছে বা যাচ্ছে সমস্ত রাস্তায় আমরা মোটামুটি চেষ্টা করতেছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এছাড়া কাউন্টারগুলো, যে কাউন্টার থেকে প্যাসেঞ্জারগুলো উঠায়, সেই কাউন্টারগুলোকে আমরা অনুরোধ করেছিলাম যে তারা যেন সিসি ক্যামেরা রাখে, যে যাত্রীদের ছবি তুলে রাখে। আবার কিছু কিছু গাড়িতে আমরা ভিডিও করতেছি, ভিডিও করে সমস্ত যাত্রীদের ভিডিও ফুটেজ রাখতেছি। তা আমার ধারণা যে এই নিরাপত্তা ব্যবস্থার ভিতর ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা সবার এই যাত্রা সুন্দর এবং নিরাপদ হবে। ধন্যবাদ। আমরা কিন্তু এই মুহূর্তে চন্দ্রা যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্স থেকে কিন্তু অবস্থান করছি, এবং আমরা সর্বশেষ যেটি দেখতে পেলাম যে তথ্য প্রযুক্তির সহায়তায় কিন্তু এই ঈদযাত্রাকে আরও সুন্দর ও বেগবান করতে কিন্তু তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছে। তারা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ এবং ফুটেজের মাধ্যমে কিন্তু তারা যানজট নিরসনের চেষ্টা করছে এবং তারা সফল হচ্ছে। এবং বর্তমানে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা যে সিসিটিভি কথা বললো, যে তারা কিন্তু সিসিটিভিগুলো কিন্তু লাগাতে বলা হয়েছে যে কাউন্টারগুলোতে, এবং তারাও কিন্তু নিজেদের দায়িত্ব থেকে কিন্তু বিভিন্ন যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে যাত্রী এবং ড্রাইভার সহ তাদেরও ছবি তুলে রাখছে, যাতে পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে সহজে যেন আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আনা যায়। এই ছিল সর্বশেষ চন্দ্রা থেকে।